আজকের ভিডিওটি লাঞ্চ দিয়ে স্টার্ট করলাম। আজকে দুপুরের মেনুতে ছিল ডাল, ভাত, পালং শাক আর পাঁচমিশালি তরকারি, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, মসুর ডাল। তো আমি বড় পিসিমণি চলে এসেছি ছোটো পিসির বাড়িতে। তো লাঞ্চ টাইম দিয়ে স্টার্ট করে দিলাম আজকের ভিডিওটি। কেন কি বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কেন এসেছি। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও বেশ আছি আপাতত এখন। তো বুবাই লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমার একটু দেখাই, তুমি এত সুন্দরী। না, আমি বোতলেই খেয়ে নেব। আমিও বোতল নিছি আর দীপিকারও বোতল। কেমন লাগছে রান্না? শাক এই সব রান্না বান্না কেমন হয়েছে বলো কিন্তু। এটা কি ব্রোকলি না কপি রে? ব্রোকলি। এই ব্রোকলি আমাকে এক পিস দিও তুলে। থাকবে না, তুমি না থাকলে হয়? তুমি থাকো, আবৃত্তি হবে, গান হবে, অনুষ্ঠান হবে। আস্তে যাবা কিন্তু। তুমি উপোস থাকবে না দিদা? হাতি মারুন না, যার কাছে সেই নাক সরস্বতী পুজো উপোস থাকতে হয়, তাহলে বিদ্যা দেবে না। না সরস্বতী পুজো কিছু কাছাকাছির বুদ্ধি আছে না, কিন্তু যদি দেয় তাহলে মা উপাস করবে। কত রকম প্রত্যেকবারই করি না। সকালবেলা স্নান করতে হবে, অত সকাল সারা কথা হলো না, 8টার সময় পূজা করবে। ভালো হয়েছে, 8টার সময় পূজা করলে ওরাও রিলিফ হয়ে যাবে। সারাটা দিন ফাঁকা বেশ। আমি তো ফটোমটো তুলতে পারবো। কি বিষয়ে আলোচনা হচ্ছে তোমরা নিশ্চয়ই একটু গেস করতে পেরেছো। তো হ্যাঁ, কালকে হচ্ছে সরস্বতী পুজো, আর সেই সরস্বতী পুজো নিয়েই একটু আলোচনা হচ্ছিল। আর এদিকে দেখো বিকালও হয়ে গেছে, আমি একটু নেল এক্সটেনশনও করে নিয়েছি একটু আগে। তারপরে আমি রেডি সেডি হতে বসে পড়েছি। কেন কি আজকে আমাদের ফ্যামিলিতেই এক কাকা শ্বশুরের বিয়ে, তো সেখানেই আমরা যাবো। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তো সেই জন্য আমি চলে এসেছি ছোটো পিসির বাড়িতে বড় পিসিমণির সাথে। এখান থেকেই রেডি সেডি হয়ে সবাই একসাথে গাড়ি করে চলে যাচ্ছি কনেযাত্রীতে। তো আমার শাশুড়িমা উঠে পড়েছে বাস স্ট্যান্ড থেকে, মানে আমাদের জায়গা থেকে, হরিণঘাটা যেখানে আমাদের বাড়ি সেখান থেকে। তো আমি ওই সাজুগুজুর ওই কিছুটা ক্লিপ তোমাদের সামনে শেয়ার করতে পেরেছি। তারপরে এতটাই দেরি হয়ে গেছিলো যে আর কোনো কিছুই শ্যুট করতে পারিনি। তারপরে সোজা চলে এসেছি বিয়েবাড়িতে, কাছাকাছি, বেশিটা দূর ডিস্টেন্স নয়। তো দেখো আসার সাথে সাথেই সবাই তত্ত্বগুলো হাতে ধরিয়ে দিয়েছে। বেশ একটা অন্যরকম ফিল হচ্ছিল, যেহেতু আমরা একটু মানে পেছনে আসছিলাম। তো ভাবছিলাম কি সবাই হয়তো ঢুকে গেছে, মানে কাকা শ্বশুরের বিয়ে, তো ভাবছিলাম যে হয়তো সবাই চলে গেছে বিয়ে বাড়িতে, ভিতরে ঢুকে গেছে। তো দেখলাম না, সবাই গেটের কাছেই দাঁড়িয়ে আছে। আর দাঁড়াবেই না বা কেন, এত ভিড় কেন জমে আছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। মানে রীতিমতো ঠেলাঠেলি মারামারি হচ্ছে। ওদিক দিয়ে তো মানে মেয়ে পক্ষরা ঢুকতে দেবে না, এদিক দিয়ে ছেলে পক্ষরা মানে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত একেবারে, মানে যেটা হয় আর কি, গেট ধরেছে। তো যাই হোক, এখানে এই সমস্ত এখন চলতে থাকবে, কতক্ষণ চলবে তার কোনো ঠিক নেই। তো সেই ফাঁকে আমরা একটু ভিডিও করে নিচ্ছি, যেহেতু বাড়িতে ভিডিও করার সময়টুকুও পাইনি। তো সবাই বেশ, আমি ভিডিও যখন করছিলাম বেশ ভিডিওর দিকে একটু এসে হাই হ্যালো করছিল, বেশ ভালোও লাগে, তাই না? এই ভিডিওগুলো কি বলো তো, এগুলো স্মৃতি হয়েই থেকে যাবে। মানে যখন তোমার মনে পড়বে যে না একটু দেখি, তখন তুমি দেখতে পারবে যে কেমন ছিল সেই দিনটি, কেমন উপভোগ করেছিলে, সবার সাথে আনন্দ করে কাটিয়েছিলে, এই সমস্ত আর কি ছোট ছোট স্মৃতি হয়েই থেকে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, অ্যাটলিস্ট এবার ঢুকতে পেরেছে, মানে সবাই মিলে, মানে যথারীতি এখানে মিনিমাম 10 মিনিট তো হবেই এখানে, মানে গেট ধরে রেখেছিল। তো ঠেলাঠেলি করে এই জাস্ট, আমি জানি না কত কি টাকা পয়সা দিয়েছে। আমি যেহেতু অনেকটাই পেছনে ছিলাম, তো তার জন্য কিছুই দেখতে পারিনি, জাস্ট ভিডিও ক্লিপটা নিয়েছি। তো একে একে এবার সবাই মিলে আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর সুন্দর ডেকোরেশন করেছে জানো তো, আর মানে সুন্দর, মানে কি বলবো, দারুণ লাগছিল। একেবারে ফাঁকা মাঠ চারিদিকটা, আর মাঝখান দিয়ে এরকম সুন্দর একটা গেট করে দিয়েছে, উপরে টুনি লাইট দিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, চলো এবার আমরা একে একে ভিতরের দিকে যাই। এই যে আমার ছোট্ট ননদিনী কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমিও একটু র্যামশে করে নিলাম, যদিও এখানে অনেক গ্যাদারিং, তবুও ভালোই লাগছিল বেশ। তারপরে এই যে মা যাচ্ছে, সবাই মিলে একে একে যাচ্ছে। তো এত সুন্দর দিনটি, এত সুন্দর মুহূর্তটা একা একা উপভোগ করছি, খুব খারাপ লাগছে। মানে আমার বড়মশাই যদি আজকে থাকতো তাহলে আরও একটু বেশি ভালো লাগতো, মানে খুবই মিস করছি। তার উপর কাল আবার সরস্বতী পুজো, তো বেশ মিস করছি, কিন্তু কিছু করার নেই। একটা দাদা এই যে
দাদা আসেনি। বাপনের জ্যাঠা এবার পিসি 6 জ্যাঠা। নতুন বউকে দেখে আমরা বাইরে চলে এসেছি, টিফিন নিয়ে নিলাম, নিয়ে তারপরে খাবার টেবিলে চলে যাবো। নতুন বউকে বেশ মিষ্টি লাগছিল দেখতে। তো আমরা দেখো 5 জন একটা টেবিলে বসেছি, যেহেতু 4 জন ছিল 4 জনই বসে পড়েছিল, আমারটা সিট হচ্ছিল না, তো আরেকটা চেয়ার নিয়ে এসে অ্যাড করে একসাথে বসে পড়েছে। আর ছোট্ট ননদিনী তো চিকেন সাটিটা নিয়ে হি হি করে হাসছিল। আর মেনুটাও বেশ ভালো ছিল, মানে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে বলতে পারো, মানে ওভারঅল বেস্ট, খুব ভালো, মানে কোনো কথা হবে না। তো যাই হোক মেনু কার্ডটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর খুব সুন্দর আয়োজন করেছে আর ভীষণ ভালো ব্যবহার, মানে যে কজন আর কি এই বাড়ির মানুষের সাথে পরিচয় হয়েছে খুব ভালো ব্যবহার, কথাবার্তা তো ভীষণই ভালো। আর যে আর কি আমাদের বিয়ের কোণে নতুন বউ, তার সাথে আজকের প্রথম পরিচয় হলো। নতুন বউয়ের সাথে পরিচয় করে বেশ ভালো লাগলো আর বেশ মিশুকেও দেখে মনে হলো। তো তোমাদের সাথেও কোনো একটি ব্লগে আবার পরিচয় করিয়ে দেবো। তো দেখো আমাদের খাওয়া দাওয়ার প্রায় শেষ পর্ব, আর খাওয়া দাওয়াটা সত্যি খুব ভালো হয়েছিল, মানে বারবারই বলতে হচ্ছে, মানে যতবারই বলবো ততবারই কম মনে হবে। তো যাই হোক বেশ ভালো কাটলো আজকের দিনটি, তোমাদের দাদাভাই থাকলে আরও একটু বেশি ভালো কাটতো। তো যাই হোক চলো খাওয়া দাওয়া প্রায় শেষ, কিছু ফটো ভিডিও তুলে তারপরে বাড়ি চলে যাব। তো আমরা খাওয়া দাওয়া করে ভিতরে চলে এসেছি। তো বিয়েটা শুরু হয়ে গেছে আর এখন তোমাদের দাদাভাইকে ভীষণ মিস করছে। আর খুব মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালোও লাগছিল। মানে বিয়ের মুহূর্তটা প্রত্যেকটা মেয়েদেরই জীবনে একটা মানে স্বপ্নের মতন থাকে আর কি। তো যাই হোক এই যে কাকা শ্বশুরকে দেখছো তোমরা, মানে বিয়ে করতে বসেছে সম্পর্কে কাকা শ্বশুর, তবে আমার কিন্তু বিয়ের আগে থেকেই পরিচয়। আমি এই দাদার কাছে কম্পিউটার শিখতাম, দাদা বলতে কম্পিউটার শিখতাম, তখন তো জানতাম না যে এই বাড়ির এই ফ্যামিলিরই ছেলে, তো সেই হিসেবে দাদা বলেই ডাকতাম। তো তারপরে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার বিয়ে হওয়ার পর এই বাড়িতে এসে জানতে পারি যে আমার সম্পর্কে কাকা শ্বশুর হবে। তো যাই হোক এইভাবেই চলছে সম্পর্কটা, বেশ ভালো। তারপরে এই যে বর বউকে আবার বিয়ের ওখান থেকে উঠিয়ে নিয়ে সেখানে রেখেছে, জানি না হয়তো কোনো রিচুয়াল হবে। তো যাই হোক আমরা বর বউকে টাটা করে বাই বাই করে বাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিলাম। আমরা গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি আর আমাদের গার্জিয়ানগুলো সব টাটা বাই বাই করছে, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তো আমরা এখানে এসে একটু কাউতালি করছিলাম আর কি, বেশ মজা হয়েছে আজকের, মানে সন্ধ্যাটা ভীষণ ভালো কেটেছে। আর আমরা কি কি সেজেছি, কতজন গেছি, সবটাই তোমাদের সাথে, সব ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব একদম লাস্টে, তোমরা দেখে নিও, ভালো লাগবে আশা করছি। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এতটাই ভালো লাগছিল না, বিয়ে বাড়ির থেকে এসে এই গেটের সামনে দাঁড়িয়ে যেন আরও বেশি ভালো লাগছিল। আর এত ক্রাউড, এত মানে গান চলছিল চারিদিকে, যার জন্য আর অডিও মানে রিয়েল অডিওগুলো দিতে পারলাম না, তাহলে ওই যে কপিরাইট চলে আসবে একটাই ভয়। কাউতালি তো বাড়ি চলে এসেছি এখন, না ভিডিওটা এখনো নাকি এই নাইটি পরে বেশ এরকম, না মোবাইলটা নাম দিল কি করে, নাইটি পরেই ভালো লাগছে। তো দেখো বিয়ে বাড়ির থেকে বাড়ি এসে যেন আরো বেশি ভালো লাগছে, মানে মেকআপটা তুলতেই ইচ্ছা করছিল না, মেকআপ যত বসবে তত মুখটা না আরো বেশি ভালো লাগবে। তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো দেখো একে একে সমস্ত ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। তো কেমন লাগলো আজকে সারাদিনের সমস্ত ভিডিওটি, ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে, ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের ওভারঅল দিনটা আমার তো বেশ ভালো কেটেছে, তোমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো বাই, টাটা, গুড নাইট। পাতা ভরা শব্দ টুকরোরা, কাল বৈশাখের মতো মুখ চোরা, সব